আসসালামু আলাইকুম। সোম্মামির পক্ষ হতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আমরা আজকে রান্না করব বড় মাছের মাথা দিয়ে মুগ ডাল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা প্রথমে মুগ ডালটি খুব ভালো করে পরিষ্কার করে পাথর টাথর বেছে খুব ভালো করে একটু ভেজে নিব হালকা করে। এটা শুকনা ভাজি, যেখানে তেল কিছু থাকবে না, যেটা কাঠখোলায় ভাজি বলে সেরকম আর কি। এবার আমরা ডালটা পরিষ্কার করে একটা কড়ার মধ্যে একটু পানি দিয়ে একটু লবণ দিয়ে আমরা সিদ্ধ করতে দিব, হাফ সিদ্ধ করব। তো আমরা আরেক দিকে আমাদের যে মাছের মাথা দিয়ে আমরা রান্না করব, বড় রুই মাছ, ওই মাছের মাথাটা আমরা খুব ভালো করে পরিষ্কার করে হলুদ লবণ মেখে কিছুক্ষণ রেখে দিয়েছি। আমরা এবার একটি কড়ার মধ্যে আমরা বেশ পরিমাণ পেঁয়াজ কুচি এবং এখানে একটু আদা বাটা, একটু রসুন বাটা এবং কিছু পেঁয়াজ বাটাও আমরা এখানে দিয়ে দিয়েছি এবং একটু বেশি করে কাঁচামরিচ ছেঁচে দিয়েছি, যাতে আমরা যেহেতু মরিচের গুঁড়ো কম দিব, কাঁচামরিচের ঝালটাই হয় এবং সুন্দর একটা কালার আসে, আমরা সেই চেষ্টাই করব। তো আমরা অনেক বেশি তেলও দিব না, পরিমাণ মতো একটু তেলে দিব, যতটুকু রান্না করব ঠিক অতটুকুই। তো আমরা ভালো করে কষিয়ে নিচ্ছি। আমরা হাফ চামচ মতো হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে নেড়ে দিচ্ছি এবং মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এবং যে পেঁয়াজ কাঁচামরিচ যা দিয়েছিলাম সব কিছু আমরা এখানে 1 চামচ পরিমাণে কম 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এবং খুব ভালো করে নাড়ছি। মশলাটা খুব ভালো করে কষাচ্ছি নেড়ে। তো আমাদের মশলাটা প্রায় কষানো শেষ হয়ে গিয়েছে। আমরা এবার আমাদের যে মাছের মাথাটা রেখেছিলাম লবণ হলুদ মেখে, সেটা আমরা এবার এই কষানো যে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমরা নেড়ে দিব এবং নেড়ে চেড়ে খুব ভালো করে মশলার মধ্যে মাথাটা মিশিয়ে দিব। তো আমরা এভাবে নাড়ছি এবং অল্প হালকা একটু পানি দিয়ে দিলাম যাতে মাথাটা সিদ্ধ হয়ে যায় এবং কষানোটা সুন্দর হয়। তো আমরা এভাবেই কিছুক্ষণ নেড়ে চেড়ে এবং একটু ঢেকে দিলাম যাতে মাথাটা সিদ্ধ হয়ে যায়। তার সাথে আমরা কিছু তেজপাতা, একটু দারচিনি, এই দুটা মশলা একটু দিয়ে দিলাম এর সাথেই, যাতে ঘ্রাণটা সুন্দর হয়। তো আমরা খুব ভালো করে নাড়ছি। মশলার সাথে আমাদের মাথাটা খুব সুন্দর করে কষানো হয়ে যাচ্ছে। মশলা কালারটাও খুব সুন্দর চলে এসেছে। ওই যে আমরা বললাম একদম লাল টকটকে করব না, আমরা বলেছিলাম আমরা ডালটা সিদ্ধ দিয়ে দিচ্ছি একটু পানি আর একটু লবণ দিয়ে, ডালটা হাফ সিদ্ধ করে আমরা নিয়ে রেখেছিলাম। তো আমরা এবার মাথাটা কষানো হয়ে গেলে তার মধ্যে আমরা সেই ডালটা ঢেলে দিয়েছি এবং এটা অনেক পরিমাণ ঝোল হবে না, কিন্তু যতটুকু হবে যেটা চামিচে উঠে আসবে, সুন্দর একটা মাখো মতো হবে, টেলটেলা ঝোল হবে না। তো আমরা বেশি পানি আমাদের দিতে হয়নি, যেহেতু আমরা ডাল এটা সিদ্ধ করছিলাম। ডাল সিদ্ধর মধ্যে যতটুকু পানি ছিল তাতেই আমাদের ঝোলের পরিমাণটা ঠিক হয়ে গেছে। এখন আমরা এক চামচ মতো বাটা, যে শিলপাটায় বাটা যে জিরাটা, আমরা সেটা দিয়ে দিলাম। তো আমরা এবার নেড়ে দিচ্ছি এবং খুব ভালো করে বলকও আসছে। যেহেতু ডালটাও হাফ সিদ্ধ আছে, আমরা মাথাটাও ভালো করে কষিয়ে নিয়েছি। তা আমাদের রান্নাটা প্রায় শেষের দিকে। আমরা একটু আস্ত শুকনা মরিচও দিয়ে দিয়েছি এর মধ্যে, দেখতে ভালো লাগবে। কাঁচামরিচ আর শুকনা মরিচ দুটা মিলে, আবার কেউ যদি বলে যে একটু ঝালের পরিমাণ, তারা এটা ভাতের সাথে মেখেও খেতে পারবে, দুভাবেই খেতে পারবে। তো আমাদের রান্নাটা প্রায় শেষের দিকে, আমাদের ডালটা হয়েই গিয়েছে। আমরা এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম এক্সট্রা ঘ্রাণের জন্য, দেখতেও ভালো লাগবে আর খেতেও একটু ভালো লাগবে। তো আমাদের রান্নাটা প্রায় শেষ। আমরা এবার একটা বলে ঢেলে দিলাম। এই যে অনেক সুন্দর একটা রান্না হয়েছে, দেখতেও অনেক সুন্দর লাগছে, খেতেও অনেক মজাদার একটা খাবার। এটা বাচ্চারা এবং বড়রা সবাই খুব পছন্দ করবে এবং অনেক পছন্দের এবং মজাদার একটা খাবার। এটা দুপুরে ভাতের সাথে খুবই ভালো একটা খাবার। তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।